আমারও এই সম্পর্ক রক্ষার যে কোনো দায় নেই সেটা আমি সকলকে বলেও দিয়েছি। শুধু শুধু কেন বাইরের লোকেদের কাছে নিজেদের সম্পর্ক স্বাভাবিক দেখানোর চেষ্টা করবো? যেটুকুনি তুমি কি করে এক্সপেক্ট করছো যেটা স্বাভাবিক সেটা ঘটবে? কারণ অফিসিয়ালি বনলতা এখন তোমার বউ। বাড়িতে কে কি জানে তার থেকে বড় কথা বাইরের সবাই, এমনকি আমার ধারণা বনলতার বাবার বাড়ির লোকরাও জানে তোমাদের মধ্যে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক আছে। তাই তারা আশা করতেই পারে তাদের তরফ থেকে যদি কোনো রকম অনুষ্ঠান থাকে তুমি সস্ত্রীক উপস্থিত থাকবে। বাবা, তারা যাতে তাদের ভুল ধারণা থেকে বেরিয়ে আসে সেটা দেখার দায়িত্ব কিন্তু বনলতা, আমার কিন্তু না। আমি তোমাদের জোড়াজুড়িতে বিয়ে করেছি, তাই আমি এই সম্পর্কের প্রতি কোনো রকমের দায়বদ্ধতা দেখাতে পারছি না। সামান্য একটা প্রশ্নের জবাব দিতে তো ধানাই পানাই করছো কেন অনুভব? তোমার এটা স্বীকার করতে সৎ সাহসের অভাব হচ্ছে যে তুমি আজকে লাজুর ফাংশন দেখতে গিয়েছিলে। লাজুর ফাংশন? সেখানে যাবো কেন? এই কথাটা তোমাকে কে বলেছে? এটাই বলে থাকো, কথাটা যে সত্যি তুমি অস্বীকার করতে পারো? পারি, কারণ কথাটা সত্যি নয়। সত্যি নয় মানে? সত্যি নয় মানে তুমি বলতে চাইছো তুমি লাজুর ফাংশনে যাওনি, তুমি লাজুর নাচ দেখতে যাওনি? না, আমি যাইনি। বারবার একই প্রশ্ন করলে উত্তরটা বদলে যায় না বনলতা। না এই দেখো, মানে আমারও না মনে হয়েছিল যে ও ওখানে কিছুতেই যাবে না। আরে আমি বুঝতে পারছি না, ওর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? অফিস ওর এত চাপ, সেসব সামলে ওইসব নাচ ফাচ দেখতে যায় কখনো? আমি তো বলেছিলাম। বনলতা মা, আমার কথা শোন, আমি তো বলেছিলাম যে কোথাও একটা ভুল হয়েছে, যথেষ্ট হয়েছে। হ্যাঁ, আমি বলি কি এই নিয়ে আর কথা বাড়িও না, কেমন? যা যা কৃষ্ণ যা। ও গিয়েছিল, ও গিয়েছিল যেটুকুনি। অনুভব, তুমি যদি লাজুর ফাংশনে না গিয়ে থাকো তাহলে তুমি কোন প্রোগ্রাম দেখতে গিয়েছিলে অনুভব? তুমি যে প্রোগ্রাম দেখতে গিয়েছিলে সেটা তোমার এই অফিসের বন্যি আমাকে